ধুধু মরুভূমির একটা প্রান্তরে রেখে যাচ্ছি, যেখানে জনমানব নাই, গাছপালা নাই, পানি নাই। আল্লাহ আমি রেখে যাচ্ছি তোমার বাড়ির পাশে। রব্বানা লিয়াকিমাস সালাত, আল্লাহ তাআলা তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম দোয়া করছেন আমার সন্তানরা, আমার পরিবার যেন নামাজ প্রতিষ্ঠা করে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা নামাজ ধ্বংস করি, নামাজের কাছে আমরা নাই। ওয়াজ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু নামাজ ঠিক নাই। ফজরে মুসল্লি নাই, সারাদিন সারা রাত গরমের কারণে এপাশ ওপাশ করছে, বিদ্যুৎ আসে আর যায়, ঘুম ভেঙে যায়। আইরে আল্লাহর বান্দা সারা রাত ঘুমাতে পারছে না, জাহান্নামের আগুনে, দুনিয়ায় যেন জাহান্নামের আগুনে মানুষ ছটফট করছে। এই খবর তারা জানবে না যাদের কাছে আইভিজ আছে, এসি আছে, সৌরবিদ্যুৎ আছে। ওরা কি বুঝবে রাত্রিবেলায় কারেন্ট চলে যাওয়ার কি কষ্ট, ঠিক কিনা? একেবারে ফ্যানের বাতাসটা পর্যন্ত গরম হয়ে গেছে, কারেন্ট চলে গেলে যেন গায়ের মধ্যে যেন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ পাশ ওপাশ করে। হ্যাঁ, সেটা সত্যি, সেটা সত্যি। জাহান্নাম কোথায় এখনো কেউ জানে না। লক্ষ কোটি মাইল দূরে জাহান্নাম অবস্থান করছে। জাহান্নাম আছে, এটা সত্য, কোনো সন্দেহ আছে? জাহান্নাম বছরে, আমি গতকাল বলেছি মহেশখালীতে বাইতুল শরফের মাহফিলে, জাহান্নাম বছরে দুটি শ্বাস ছাড়ে। কয়টি? দুটি নিঃশ্বাস ছাড়ে। একটি নিঃশ্বাস হচ্ছে ঠান্ডা, আর একটি নিঃশ্বাস হচ্ছে গরম। একটি নিঃশ্বাস গরমের তীব্রতা, মানুষ এত কষ্ট, জাহান্নামের নিঃশ্বাসের তীব্রতা, এটা উত্তাপ জাহান্নাম থেকে আসছে। কল্পনা করেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নাম একেবারে হাসরের মাঠে চলে আসবে। চোখ থেকে দেখা যাবে জাহান্নামের সরাসরি গর্জন শোনা যাবে। জাহান্নামে একেবারে কাছে আসবে। জাহান্নামের আগুনের সেদিনও তীব্রতা থাকবে। আজ কোটি কোটি মাইল দূরে কোথায় জাহান্নাম জানি না, সেখান থেকে একবার নিঃশ্বাসের আগুনের তীব্রতা যদি এপাশ ওপাশ যদি সাকরাতের মতো হয়, সরাসরি জাহান্নামে আপনাকে আমাকে যদি বেনামাজি হওয়ার পরে ফেলে দেওয়া হয়, সেখানে কি আরাম হবে? জাহান্নাম কি তা বোঝাবার জন্য, ঠান্ডা কি তা বোঝাবার জন্য। ঠান্ডাও আযাব। কাউকে যদি বলি কোনো শাস্তি নাই, শুধু একটা ফ্রিজের একটা খণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকো। আমি সাতকানে একটা মসজিদের চাকরি করতাম, পুকুরের চতুর্পাশে গাছ ছিল। শীতকালে এমন ঠান্ডা হয়ে যেত পানিগুলো, কোনো চোর যদি ছুরিতে ধরা পড়তো তাকে মারতো না, তাকে সেই পুকুরে গলা পর্যন্ত ঢুকিয়ে রাখতো, আর মারার প্রয়োজন হতো না। শাস্তি কাকে বলে সে বুঝতে পারত। ঠান্ডাও আযাব। ঠান্ডাও কি? শীতকাল যদি ফোরে যদি হওয়া হয়, তুই এইতে 8 ঘন্টা ফোরে গলা পর্যন্ত নিয়ে নাক্য বার করি, তুই এর মতো থাকে বিড়ি, এটা আর মারা করিব না। ঠান্ডাও আযাব, আর গরমও কি আযাব। দুটাই জাহান্নামের নিঃশ্বাস। এত কষ্ট। ফজরের নামাজ পড়ছেন না, এই দুহাই হয়তো ঘুমায় দৌড়াতে ফজর রাখে, ঘুমে দৌড়াতে কি ফজরের আগে। আর ফজরের আগের এবং মাঝখানে যে সকাল 7টা-8টা পর্যন্ত এই ঘুমটা এত মজা, কারণ না থাকলেও ঘুম ধরে সেই সময়। মানুষ আগে ফজরের পরেই, ফজরের আজানের সময় ঘুম ভাঙতো। এখন মানুষের ঘুম তো ভাঙে 8টা, 9টা, 10টার দিকে। হায় হায় হায়, মুসল্লি নাই ফজরে, কোনো মুসল্লি ইল্লা মাশাআল্লাহ ফজরে ছাড়া। কিন্তু এমন মানুষও আছে, আমি কালকে শুনে অবাক হয়ে গেছি। আমাদের বাইতুল শরফের কেন্দ্রীয় বাইতুল শরফে প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ হয়। আলহামদুলিল্লাহ বলে, প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ হয়, কিয়ামুল লাইল হয়। তা আমি শুনতে পেয়েছি আমাদের ঈদগাহ থেকে একটা লোক জিকিরের ইমাম বলেছেন, মাওলানা বেলাল, কালকে মহেশখালী থেকে আসার সময় বলেছে। আমি তো অবাক হয়ে গেছি। আমি বললাম যে এটাই তো আল্লাহর বলি, যে সে বলছে ঝড় তুফানে, বাতাসে, বৃষ্টিতে, উত্তাপে, ঠান্ডায়, আমার জীবনে আমি এই লোকটাকে একবার তাহাজ্জুদ মিস করতে দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কাকে বলে? শুধু মাজার নিয়ে পড়ে থাকলেই তাকে আল্লাহর ওলি বলা হয়, মুরিদ থাকলে আল্লাহর ওলি বলা হয়, খানকা থাকলে আল্লাহর ওলি বলা হয়। বিশাল শেরওয়ানি পরে, বিশাল সৈন্যের বহর নিয়ে, ওরিদেল মুরিদানের বহর নিয়ে মাজারে থাকলে কি আল্লাহর ওলি বলা হয়? এটাই হচ্ছে আল্লাহর ওলি। আরে ফজরের নামাজ না, তাহাজ্জুদ মিস নাই বলে আমি দেখতে পেয়েছি আমার জীবনে
একবার তাহাজ্জুদ মিস হতে। আরেকজন মাওলানা লোকমান হাকিম তিনি বলছেন, আমি একবার মাহফিল থেকে আসলাম, ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, ওই 3টা বাজে ছাতি ধরে ধরে যাচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে। আমি গাড়ি বন্ধ করে দেখলাম সেই লোকটাকে, দেখলাম সেই লোক। জিজ্ঞেস করলাম, চাচা মিয়া কই যান? বাইতুল চলে যাচ্ছি কিয়ামুল লাইল পড়ার জন্য। আল্লাহু আকবার। দোয়া চাইতে হলে সেই সমস্ত মানুষের কাছে দোয়া চাওয়া প্রয়োজন। মানুষ এখনো আছে যাদের কারণে আকাশ টিকে আছে। সুবহানাল্লাহ। লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত। হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত জমিনে খালেস নিয়তে আল্লাহকে ডাকার একটা লোক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য এখন আমরা আলো বাতাস অক্সিজেন পাচ্ছি, তাদের আল্লাহর জিকিরের বদৌলতে আমরা এখনো এই শান্তিতে আছি। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ফজর নামাজটা পড়তে পারি না। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। চেষ্টা করে দেখেন, চেষ্টা করে দেখেন। আমি আমার জীবনের কথা বলি, আমি আমার জীবনে দেখেছি মরে যায় না, আমি বেঁচে আছি। সারাদিন ক্লাস করতে হয়, সারাদিন ঘুমাবার সুযোগ পায় না, তারপরও দেখেছি বেঁচে আছি, আপনাদের সামনে আছি। 1 ঘন্টা ঘুমাইও বেঁচে আছি, 2 ঘন্টা ঘুমাইও বেঁচে আছি। একেবারে ঘুমাতে পারি নাই, ক্লাস করেছি, তারপর তো ঘুমাচ্ছি, তারপরও বেঁচে আছি। আমি মরে যাই নাই। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করে 2 দিন ঘুমালে মরে যাবই। শতানে তারা বুঝাতে তুই মরে যাবি কই, নামাজ বাদ আগে ঘুম চাইলো। শতানেদের বুঝাতে তুই মরে যাবি কই, ঘুম না দিলি। একটু কষ্ট হবে, একটু অভ্যস্ত হয়ে যাবেন। আল্লাহর ওলিরা 1 ঘন্টা ঘুমায়। আর কিছু চার্জার আছে দেখেন না, অরিজিনাল চার্জার, অরিজিনাল কিছু চার্জার আছে, ওই চার্জারগুলো আধা ঘন্টার ভিতরে 7-8 4 দাগ হয়ে যায়। আর কিছু 2 নম্বর চার্জার আছে, এগুলো আপনি 6 ঘন্টা দিলেও 4 দাগ হয় না। কিছু আল্লাহর ওলি আছে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, মোহাব্বত করেন, সারা রাতের ভিতরে 1 ঘন্টা ঘুমের চার্জ দিলে 24 ঘন্টার ঘুমের জিন্দা সুস্থ থাকার চার্জ আল্লাহ তাকে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এগুলো অরিজিনাল চার্জার। আল্লাহ বলে যদি আধা ঘন্টা ঘুমাইতে পারে, নাহলে কিভাবে সে বাস প্রোগ্রাম থেকে আসে 1টা বাজে 12টা বাজে, তারপর 3টা বাজে আবার উঠে যায়, ফজর নামাজ পড়ে, এরপর ক্লাস করে, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমায়, কেমনে বাঁচি আছে? হ্যাঁ, সে 1 ঘন্টা ঘুমায়া আপনার আমার 10 ঘন্টা ঘুমানোর চাইতেও তার 1 ঘন্টা ঘুমের চার্জের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বলে। মানুষ যেভাবে চলতে চায় আল্লাহ তাকে সেভাবে চালায়। আর শয়তান বলে বাঁচবি না, আর একটু ঘুমাইলো। মায়ও বলে আমার জাদু, শরীর খারাপ হবে, পরীক্ষা নষ্ট হবে, আমার ছেলের শরীর নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্যহানি হবে। বাবা ঘুমা ঘুমা, 2 ঘন্টা ঘুমাইছিস। অনেক মা বাবা আছে আদর করে সন্তানকে ফজরের সময় তুলে না, স্বাস্থ্যের ক্ষতি হবে, ঠিক না? আমার জাদুর স্বাস্থ্যের ক্ষতি হবে। তোমার জাদুর গায়ে যখন জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে, তখন দেখবে কত দানে কত সাপ। ফজরের নামাজ পড়ার সিদ্ধান্ত নেন। ফজরের নামাজ হচ্ছে জীবনে নামাজ পড়ার প্রথম শাখা। বলে পিছনের চাকা, 1 চাকা যদি চলে, সামনের চাকা, মনে করেন সামনের চাকা যদি চলে তাহলে পিছনের চাকাও চলবে। সামনের চাকা যদি ফাংশন হয়ে যায়, আবার চলে যায়, পিছনের চাকা চলবে না। ফজরে যদি আপনার নামাজের চাকা স্টার্ট হয়, সেই চাকা আপনাকে জোহরেও চাকা চালাবে, সেই চাকা আপনাকে আসরেও চালাবে, মাগরিবও চালাবে, এশা পর্যন্ত সেই চাকা আপনাকে নিয়ে যাবে। আর বেটা না ঘুমিয়ে ফজর পড়েছিস, তুই জোহর পড়বি না, জোহর পড়েছিস, আসর পড়বি না, আসর পড়েছিস, মাগরিব পড়বি না, মাগরিব এশা পড়বি না, নামাজটা পড়েই ঘুমা। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামা আপনার জীবনের সামনের চাকা গাড়ির, ওটা যদি আপনি পড়েন তাহলে বাকি 4 চাকাও তার পিছনে পিছনে চলবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি সত্য না মিথ্যা? আর যদি ফজরের নামাজ না পড়ে, সামনের চাকা যখন ফাংচার হয়ে গেছে, ফজর না পড়ো আর জোহর পরে কি করিবে, জোহর না পড়ো আসর পরে কি করিবে, আসর না পড়ো মাগরিব পরে কিব, মাগরিব না পড়ো এশা পরে কিব, উন্দি না পড়ো উন্দি হলে কি হতায় ঘুম যা, জিয়ান 7 তাক জিয়ান করো চিয়ান ঘরাত তাক। নামাজ তো হরিবি তৈরি আগামী বছর, আগামী বছর, আগামী 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 শব্দটাই শয়তানের শব্দ। যদি বলেন নাউজুবিল্লাহ। আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রেখো না, কারণ আগামীকালের কাজটা আজকের চাইতে কঠিন হয়ে তোমার সামনে হাজির হবে। আগামী বলতে কোনো শব্দ নাই, তোমার জীবনে এখনই শেষ হতে পারে, তোমার যা করার এখনই করে নাও, আগামী শ্বাস তোমার জীবনে নাও আসতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। সুতরাং একটু আবার হাত তোলাবো, যতই গরম হোক
যতই আগুনের গরমের তীব্রতা হোক, কারেন্টে ডিস্টার্ব করো, দোয়া করি যেন কয়লা পর্যাপ্ত ব্যবস্থা হয়। মহেশখালীতে বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে, বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে, কাপ্তাইয়ে চালু আছে, বিভিন্ন জায়গায় কয়লার ফ্যাক্টরি চালু হচ্ছে। দোয়া করি এই সরকার যেন পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা আমাদের এই প্রাণের প্রিয় বাংলাদেশে ব্যবস্থা করতে পারে। আমরা বলি আমিন। কেউ চায় না পাবলিককে কষ্ট দিতে। আপনি উল্টা পাল্টা সরকারের বদনাম দিয়ে লাভ নেই, কারণ সেই সরকারের মানুষের ভিতরে যারা সরকারি দল আছে তারাও তো গরম হতে রুয়া হতাকা হইলে নাকি তারা চেষ্টা করো তো বাজে মানুষ বেশি বিদ্যুৎ নকুলার কে করিবে। দোয়া করতে পারি আল্লাহ তুমি বিদ্যুতের প্রশস্ততা তুমি আমাদের বাংলাদেশে দান করো। আমরা বলি আমিন। আর দুর্নীতি থেকে আমাদের নেতাগুলোকে হেফাজত করো। আমরা বলি আমিন। ফজর নামাজ পড়ার চেষ্টা করবেন, কার একটু হাত তুলে দেখান তো, সবাই হাত তুলেন তো, আল্লাহ তুমি কবুল করো আমিন। মসজিদে আসবেন, এক নম্বর। না পারলেও যদি আসার সময় পান না, জামাত চলে গেছে, এই সব কথা যদি যে কোনো কারণে মসজিদে আসতে পারেন নাই, ঘরেই 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে তারপর আবার ঘুমাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হানাই কাবার মরুভূমির প্রান্তরে বসে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানরা যাতে লিয়াকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করে, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। আল্লাহ এই আমার আদরের সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি, এখানে যদি ভবিষ্যতে কোনো জনপদ গড়ে ওঠে, আমার এই ফ্যামিলির প্রতি ওই মানুষগুলোর একটা সম্পর্ক, একটা হৃদ্যতা, মাল ভালোবাসা সৃষ্টি করে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ এখানে রেখে যাচ্ছি কিচ্ছু নাই, 2-4 দিনের খাবার, 2টা খেজুর রেখেছি, 1 মশক পানি রেখেছি, 1-2টা রুটি দিয়েছি আমার স্ত্রীকে, কয়দিন চলবে। আল্লাহ এই মক্কার তোমার ঘরের পাশে রেখে যাচ্ছি, তুমি এই মক্কার এই মরুভূমির প্রান্তর অধিবাসীদের জন্য তুমি রিজিকের রাস্তা প্রশস্ত করে দাও। আমরা বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ডাইরেক্ট অ্যাকশন এমন হয়েছে, সারা পৃথিবীর মুফাসসির মুহাদ্দিস বলছে সারা পৃথিবীতেও যদি খানার শর্ট পড়ে, আল্লাহর ঘর খানায় কাবায় খানার শর্ট পড়বে না। সুবহানাল্লাহ বলে, তাহলে সারা বিশ্ব থেকে হাজি যায়, ইচ্ছে মতো খায়, কিন্তু ইতিহাসে এমন রেকর্ড পাওয়া যায় নাই খাবার সংকট পড়েছে।